আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফাংশন নিয়ে, ফাংশন এবং ফর্মুলা নিয়ে, বেসিক কিছু ফাংশন এবং ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব লজিক্যাল ফাংশন নিয়ে। লজিক্যাল ফাংশনের মধ্যকার তিনটি ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট ফাংশন। সেই ফাংশনগুলো হচ্ছে কি ইফ অ্যান্ড অর। ওকে, ইফ অ্যান্ড অর মানে এই তিনটা ফাংশন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশনটা হচ্ছে কি, ইফ ফাংশনটা হচ্ছে লজিক ভ্যালুটা সত্য হলে কি হবে এবং মিথ্যা হলে কি হবে তার নির্ণয় করার জন্য সাধারণত ইফ ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা নিচে একটা এক্সাম্পল স্বরূপ নিচে একটা দিয়ে রাখছি, একটা উদাহরণ দিয়ে রাখছি যে ভ্যালু ইফ ট্রু হলে ভ্যালুটা কি দিবে, ট্রু দিবে, ট্রু ভ্যালু দিবে। আর ভ্যালু ইফ ফলস হলে ফলস ভ্যালু দিবে। আই মিন আমার যদি কোনো একটা লজিক দাঁড় করাই, দেন ওই লজিকটা যদি সত্য হয় অ্যান্ড সত্য হলে সে আমাকে কি দেখাবে, একটা আউটপুট দেখাবে, সত্যের ভিত্তিতে একটা আউটপুট দেখাবে। দেন যদি মিথ্যা হয়, যদি সত্য না হয়, তাহলে সেইটাও উপর বেস করে বা ভিত্তি করে আরেকটা আউটপুট আমাদেরকে দেখাবে। এই যে ওভারঅল যে সিস্টেমটা বা এই যে কাজ করার যে ধরনটা, এটাই মূলত আমরা এই ফাংশনের মাধ্যমে করে থাকি। লজিক্যাল টেস্টের যে বিষয়টা সেটা আমরা এই ফাংশনের মাধ্যমে করে থাকি। এরপর হচ্ছে এন্ড ফাংশন। এন্ড ফাংশন হচ্ছে কি, এন্ড ফাংশন হচ্ছে কোনো ভ্যালু সত্য নাকি মিথ্যা তা যাচাই করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। সবগুলো লজিক যদি সত্য হয় তাহলে ট্রু, এবং একটিও যদি এখান থেকে যতগুলো ফাংশন আমরা বা যে যতগুলো লজিক আমরা দাঁড় করাইছি এগুলো থেকে যদি একটাও যদি মিথ্যা হয় তাহলে এটাকে আমাদেরকে ফলস দেখাবে। অর্থাৎ সবগুলো যদি সত্য হয় তাহলে সত্য দেখাবে, আর সবগুলো যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা দেখাবে। ওভারঅল এন্ড ফাংশনের কাজ হচ্ছে এটা। দেন অর ফাংশন। অর ফাংশন কি করবে? অর ফাংশন হচ্ছে কোনো ভ্যালু সত্য নাকি সত্য কিনা, কোনো ভ্যালু সত্য কিনা তা নির্ধারণ করতে অর ফাংশনটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের কাছে অনেকগুলো ভ্যালু আছে, আমরা অনেকগুলো ভ্যালুকে টেস্ট করা যাচ্ছে, এই ভ্যালুগুলো থেকে কোন কোন ভ্যালুটা সত্য বা কোন ভ্যালুটা সত্য এটা যাচাই করার জন্য আমরা অর ফাংশনটি ইউজ করে থাকি। সবগুলো লজিক থেকে যদি একটিও যদি সত্য হয় তাও সে ট্রু দেখাবে। ওকে, সো আমরা ওভারঅল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য বা ভালোভাবে বোঝার জন্য নিচে একটা আমরা ডেমো রেডি করে রেখেছি। ডেমোটা জাস্ট হচ্ছে গিয়া আমাদের ক্লাস পারপাস রেডি করছি। এটার মধ্য দিয়ে আমরা কি বুঝাতে চাচ্ছি যে আমরা এখানে ধরেন একটা কিছু চাকরি প্রত্যাশীদের একটা চাকরির ইয়ের আমাদের এক্সামের কি রেজাল্ট এখানে দেওয়া আছে, সবার নাম, এরপরে হচ্ছে রোল, রিটেনে কত পাইছে, ভাইভাতে কত পাইছে। দেন আমরা তিনটা কলাম বাড়তি দিছি জাস্ট কোন কোন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে সেটা দেখানোর জন্য। ওকে, সো এইটা আমরা জাস্ট আমি ভাবলাম যে এটার মাধ্যমে দিয়ে যদি আপনাদের খুব ইজিলি বুঝাতে পারি তাহলে সবচেয়ে বেটার হয়। আমাদের কাছে আরো অনেকগুলো ডেমো আছে, বাট আমার কাছে মনে হয়েছে এটাই আপনাদের জন্য পারফেক্ট বোঝার জন্য। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে ধরেন সবার নাম দেওয়া আছে, রিটেন দেওয়া আছে। রিটেন হচ্ছে গিয়ে একটা ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া হচ্ছে কি যে শর্তটা হচ্ছে রিটেন করতে পাইতে হবে 80 বা 80-এর উপরে পাইতে হবে পাস করতে হলে। ওকে, অ্যান্ড সেম ভাবে ভাইভাতে পাস করতে হলে 16 বা 16-এর উপরে পেতে হবে। তো কেউ যদি 16 বা 16-এর উপরে পায় তাহলে পাস করছে ভাইভাতে, অ্যান্ড রিটেনেও সেম ভাবে 80 বা 80-এর উপরে পাইলে তারপরে সে পাস করছে। অ্যান্ড আমাদেরকে এখন এখানে একটা স্ট্যাটাস দেখাইতে হবে, যে স্ট্যাটাস হচ্ছে কি যে কারা পাস করছে, ওভারঅল কারা কি করছে, রিটেন এবং ভাইভা। সো এই ভাইভাতে পাস করছে, রিটেন এবং ভাইভাতে যারা পাস করছে তার মানে তারা ট্রু, মানে তারা এই মানে তারা ওভারঅল পাস করছে সবগুলো বিষয়তে, সবগুলো দুইটা পার্টেই পাস করছে, রিটেন এবং ভাইভাতে, তাহলে তাদের ভ্যালুগুলো ট্রু আসতে হবে। অ্যান্ড দুইটার মধ্যে থেকে যদি একটাও যদি ফলস হয়, অর্থাৎ এক জায়গায় পাস করছে আরেক জায়গায় পাস করে নাই, তাহলে কি আসবে, ফলস আসবে, মানে সে পাস করে নাই, মানে তার ভ্যালু ট্রু না, ফলস। এরপরে যদি দোনো জায়গায় যদি ফার্স্ট না করে তাহলে তো ফলস আসবেই। তার মানে আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে এটা আসলে কোন ফাংশনের কাজ, এন্ড ফাংশনের কাজ। এন্ড ফাংশনের কাজ কি, যে সবগুলো আর্গুমেন্ট সত্য হলে তাহলে সত্য দেখাবে। তাহলে আমাদেরকে দুইটাই পাস করছে এরকম স্টুডেন্টগুলো বা এরকম চাকরি প্রত্যাশীগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এন্ড ফাংশনটা ইউজ করতে পারি। সো এটা কি বোঝাচ্ছে, E44 গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ গ্রেটার দেন মানে বড়। আপনারা বুঝতে পারেন যে গ্রেটার দেন সিম্বলটা কেন ইউজ করা হয়, দেন ইকুয়াল সিম্বলটা কেন ইউজ করা হয়, আশা করি। সো আপনারা এটা বুঝতে পারেন যে ইকুয়াল মানে হচ্ছে কি ইকুয়াল মানে সমান, আর গ্রেটার দেন মানে হচ্ছে বড়। তার মানে হচ্ছে 80 এসে সমান বা বড় হলে কোনটা, E4 এর যে ভ্যালুটা থাকবে এটা যদি 80 বা 80-এর বড় হয় তাহলে এটা কি করবে, 80 বা 80-এর বড় হলে কি করবে, এটা কি করবে সেটা পরে দেখাচ্ছে, মানে এটা সত্য। ওকে, এটা সত্য ভ্যালু বোঝাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে একটা লজিক, ক্লিয়ার। সো এরপরে আমরা আরো একটা লজিক দিলাম, লজিক 2 দিলাম। ওকে, তো লজিক 2 কি, এইটা আমরা যেহেতু দুইটাকে একসাথে করতে যাচ্ছি, যদি আমরা আলাদা আলাদা করতে চাইতাম তাহলে আলাদা আলাদা হতো, আমরা দুইটা লজিককে একসাথে করে দিচ্ছি এখানে, ক্লিয়ার, দুইটাই মিলতে হবে এটা বোঝাচ্ছি আর কি। তো আমরা যদি বলতাম যে একটা দিয়ে বলতাম, যেমন ধরো আমি যদি এটাকে বলতাম যে এটা কেটে দিলাম, সাপোজ এটা কেটে দিলাম,
সো এটা কেটে দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম এখানে। দেন আমি যদি এন্টার দিই, এটা কি আসতেছে? ফলস আসতেছে। কেন? কারণ হচ্ছে তার রিটেনে কি নাই, 80-এর উপরে মার্ক, 80 বা 80-এর উপরে মার্ক নাই, যার জন্য ফলস আসছে। ওকে, সো এখানে আমি যদি এখন এই জায়গায় যদি কি করি, E44 এর জায়গায় যদি আমি এখন এই সেলটা সিলেক্ট করে দিই, E44 এর জায়গায় কি করে দিই আমি, ধরেন F44 করে দিই। ওকে, দেন আমি যদি এন্টার দিই, এবার দেখেন এটা হচ্ছে কি, এটা আচ্ছা, এটা তো 80 না, এটা হবে কি আমাদের এই লজিক কি ছিল, যে আমাদের শর্ত ছিল কি 16 এর বেশি পেলে, তাই না? এটা যেহেতু হচ্ছে আমাদের বাইবা। ওকে, সো আমি এটার মধ্যে 16 দিলাম, দেন এন্টার দিলাম। দেখেন ভ্যালুটা 2 আসছে। তার মানে হচ্ছে কি, যে একটা আর্গুমেন্ট সে মিল পাইছে, এই জন্য 2 পাচ্ছে। আর যদি ওই আমাদের শর্তটা, মানে যদি আমাদের শর্তটা দিলাম যে 16 বা 16 এর বেশি পাইলে কি হবে, সেটা ট্রু দেখাবে। তার মানে 19 পাইছে, তার মানে সে ট্রু দেখাচ্ছে। তখন কিন্তু ওই যে 80-এর কারণে কি এটা ট্রু দেখায় নাই, ফলস দেখাচ্ছে, কারণ সেটা 80 বা 80 এর বেশি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটা করে আলাদা আর্গুমেন্ট না দাঁড় করিয়ে দুইটা আর্গুমেন্টকে একসাথে দিয়ে দিচ্ছি। ওকে, তো দুইটা আর্গুমেন্টকে একসাথে দিয়ে দাঁড় করান, দুইটা যদি মিলে তারপরে এটা ট্রু দেখাবে, আর যদি একটা মিলে তাহলে ট্রু দেখাবে না, যেহেতু আমাদেরকে দুইটাই মিলাইতে হবে। ফার্স্ট একটা এমপ্লয়িকে যদি আমরা সিলেক্ট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, দুইটাই সত্য দেখাতে হবে। কেন? কারণ বাইবা এবং রিটেন দুই জায়গায় সে তাকে পাস করতে হবে। সেই জন্য আমরা কি করলাম, দুইটাকেই কি করলাম, আলাদাভাবে লিখে দিলাম, মানে দুইটা আর্গুমেন্টকে একসাথে, লজিককে একসাথে দাঁড় করালাম আর কি। ঠিক আছে, সো আমরা আবার একটু এটা কেটে দিই পুরোটা, আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু কেটে দিচ্ছি। দেন এন্ড ইউজ করলাম। ইকুয়াল অবশ্যই কোনো ফাংশন বা লজিক ফর্মুলা স্টার্ট করতে হলে আমাদেরকে অবশ্যই ইকুয়াল দিয়ে স্টার্ট করতে হবে। দেন আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করব, এই ফাংশনটা লিখবো, দেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। অ্যান্ড এখানে আর্গুমেন্টগুলো দেখাচ্ছে, লজিক্যাল এক্সপ্রেশনটা দেখাচ্ছে, ক্লিয়ার? মানে আপনাকে লজিকটা দিয়ে বলতেছে। তো আমাদের লজিকটা কোনটা? এইটা। তো এই সেলের লজিকটা টেস্ট করবো। কি টেস্ট করবো? এটার মধ্যে কি থাকতে হবে? বড় থাকতে হবে অথবা সমান থাকতে হবে। কিসের বড়? 80 এর সমান বা বড় থাকতে হবে, তাই না? পাশে দেখাইতে হলে। সো আমরা ইকুয়াল কমা দিলাম। দেন হচ্ছে এই সেলটা, তার মানে আরেকটা এক্সপ্রেশন দিচ্ছি আমরা এখানে। ওকে, সো এটার মধ্যে কি থাকতে হবে? এটার মধ্যে থাকতে হবে আবার গ্রেটার দেন ইকুয়াল। যে দেখেন এখানে কিন্তু এই এখন 2 নাম্বার লজিক্যাল এক্সপ্রেশনটা কি হচ্ছে, লজিক্যাল এক্সপ্রেশনটা হাইলাইট হয়ে গেছে। মানে আমরা 2 নাম্বার লজিকটা দাঁড় করাচ্ছি এখন। সো এই সেলটার মধ্যে যা আছে সেটা বড় অথবা সমান হতে হবে, কত হয়েছে? 16 হয়েছে। ওকে, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, দেন এন্টার দিচ্ছি। দেখেন এখানে ফলস ভ্যালু আসছে। তো আমাদের নিচেগুলো কেন আসছে এটা তো আমরা বুঝতেই পারতেছি। এটা একটু ডিলিট করে দিই আমরা এগুলো সবগুলোকেই ডিলিট করে দিই আপাতত। ওকে, সো এগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দিলাম। সো আমাদের রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা বের করতে পারছি এন্ড ফাংশনের মাধ্যমে। ওকে, তো এবার আমরা কি করতে পারি, নিচে কি সময় আমরা যদি আমরা নিচে আবার ফাংশনগুলো ইউজ করি, তাহলে কিন্তু খুব সময় প্রয়োজন, মানে হিউজ টাইম প্রয়োজন আমাদের। তো আমরা কি করতে পারি, সেই জন্য আমরা জাস্ট ওই যে আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে ফিল করা। ওকে, ফিল কি করবে? ফিল হচ্ছে আমাদের উপরে যেই ইয়েটা সূত্রটা আছে বা যে ফাংশনটা আছে, এটাকে নিচে ফিল করবে। এটা সূত্র হইতে পারে কোনো সিরিজ ফিল হইতে পারে। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ওই ক্লাসে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারেন। দেন আমরা এটাকে কি করে দেবো, ফিল করে দেবো। ফিল করে দিলে কি হবে, এই যে সেম যে একটা ফাংশন আছে, এই ফাংশনের নিচে ফিল হয়ে যাবে অ্যান্ড এটা অটোমেটিকলি তাদের রেঞ্জগুলো চেঞ্জ করে নেবে। সো এটার ভিত্তিতে সে কি করবে, আমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিবে। ওকে, সো আমরা যখন এটা ফিল করতেছি, দেখেন আমাদের কিন্তু ওভারঅল রেজাল্টটা বের হয়ে গেছে। এবার এখানে দেখেন যে যারা পাস করছে তাদেরগুলো দেখাচ্ছে, যারা দুইটা বিষয়ে মানে দুইটা পার্টেই পাস করছে তাদের রেজাল্টটা দেখাচ্ছে ট্রু দেখাচ্ছে, আর যারা শুধু একটাতে পাস করছে তাদেরকে ফলস দেখাচ্ছে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে কারা ওভারঅল পাস করছে এন্ড কারা পাস করে নাই, অর্থাৎ কারা সিলেক্ট হয়েছে কারা সিলেক্ট হয় নাই। সো আমরা এরপর আমরা অর ফাংশন ইউজ করার জন্য বা বোঝার জন্য এখানে আরেকটা স্ট্যাটাস দিচ্ছি। সেটা হচ্ছে কি, অর ফাংশনের সাহায্যে আমরা সেম এই দুইটাই আর্গুমেন্ট দাঁড় করালাম। দেখেন এখানে জাস্ট হচ্ছে কি E44 যে গ্রেটার দেন ইকুয়াল 80, অর্থাৎ 80 বা 80 এর চেয়ে বড় হলে তাহলে একটা আর্গুমেন্ট 80 বা 80 এর চেয়ে বড় হতে হবে। আর একটা আর্গুমেন্ট হচ্ছে কি F44 আর 16 এর সমান বা 16 এর চেয়ে বড় হতে হবে। তাহলে যদি বড় হয়, দুইটা যদি মিলে যায় তাহলে ট্রু। আর যদি দুইটা থেকে যে কোনো একটাও মিলে, অর ফাংশনের কাজ কি, অর ফাংশনের কাজ হচ্ছে যে কোনো একটা মিললেও কি হবে, ট্রু দেখাবে। ওকে, তো আমরা এই স্ট্যাটাসের মধ্যে বা এই জায়গায় দেখতে বা এই কলামের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল হচ্ছে গিয়ে কোন ক্যান্ডিডেটগুলো শুধু একটা পার্টে পাস করছে
আর কোন কোন ক্যান্ডিডেটগুলো কোনো পার্টেই পাস করে না, শুধু এটা দেখতে যাচ্ছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা অর ফাংশন ইউজ করতে পারি। দেন এন্টার দিলাম, দেখেন ট্রু মানে হচ্ছে এই ক্যান্ডিডেটটা একটা পার্টে পাস করছে। আমরা দেখতেই পাচ্ছি সেই ভাইভাতে পাস করছে। আমাদের এই যে লজিক যে ইয়েটা ছিল, লজিকটা ছিল, তো সেটার উপর বেস করে দেখেন এই যে F44 এর ভ্যালুটা কি 16 এর সমান বা 16 এর চেয়ে বেশি। 16 এর সমান বা বেশি মানে হচ্ছে কি 19, তার মানে 16 এর বেশি। তার মানে আমরা সহজে বুঝতে পারতেছি যে সে এই ক্যান্ডিডেটটা একটা পার্টে পাস করছে। সো এভাবে যদি আমরা সেম ভাবে যদি এখানে ফিল হ্যান্ডেলটা ইউজ করি, ফিল করে দিই, তাহলে আমরা খুব সহজে কিন্তু বুঝতে যাচ্ছি যে এখানে আমাদের কি হচ্ছে। আমাদের এখানে ধরেন যারা একটা পার্টে পাস করছে তাদেরগুলো ট্রু আসতেছে, আর যারা কোনো পার্টেই পাস করে না তাদেরগুলো ফলস আসছে। আর আমরা খুব সহজে এটাও দেখে নিতে পারতেছি যে কোন কোন ক্যান্ডিডেটগুলা শুধু একটা পার্টেই পাস করছে। সো ওভারঅল আমরা খুব সহজে বুঝতে পারছি যে কোন কোন ক্যান্ডিডেটগুলা শুধু একটা পার্টে পাস করছে। এটা আমরা খুব সহজে বই করে ফেলতে পারছি অর ফাংশনের মাধ্যমে। ওকে, সো এখানে কিছু কালার দেওয়া আছে, কালার চলে আসছে, এগুলো মূলত আমরা এখানে ফরম্যাটিং অ্যাড করছি। সো ফরম্যাটিং অ্যাড করার নিয়ে আমরা একটা ডিটেলস ক্লাস নেব কীভাবে ফরম্যাটিং অ্যাড করতে হয়। আর এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিয়েছিলাম যে আমরা যে সমস্ত ভ্যালুগুলো ট্রু সেগুলোর মধ্যে একটা এই কালারটা করে দেন, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাড করে দেন, দেন এই ফরম্যাটিংটা অ্যাড করে দিয়েছে। ওকে, সো এটা আমরা ডিটেলস কন্ডিশনাল ফরম্যাটিং একটা ক্লাস নেব, সেখানে বিস্তারিত আলোচনা করব। ওকে, সো আপাতত আমরা এখানে রেজাল্ট বের করব। সো রেজাল্টটা কি হবে যে আমরা কারা কারা সিলেক্ট হয়েছে এই চাকরির জন্য তাদেরকে এই সেলগুলা তাদেরকে আমরা আইডেন্টিফাই করব বা তাদেরগুলো ডিফাইন করে দিব। ওকে, দেন তাদের ঠিকানা আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাইতে পারবো বা কোন কোন ক্যান্ডিডেটগুলো আমাদের সিলেক্ট হয়েছে তাদেরগুলো আলাদা করতে চাচ্ছি। ওকে, তো সেই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা শর্ত জুড়ে দিতে পারি, সেটা হচ্ছে যে যারা যারা আমাদের যেই এন্ড ফাংশন ইউজ করছিলাম এখানে, তাই না, এখানে যে ভ্যালুগুলো ট্রু মানে হচ্ছে যে সে ওই ক্যান্ডিডেটটা কি দুইটা পার্টে পাস করছে, তার মানে এই যে স্ট্যাটাসের ঘরে, অর্থাৎ এই যে এখানে যে আমরা স্ট্যাটাসটা বের করলাম যে যারা উভয় পার্টে পাস করছে তারা ট্রু, যারা একটা পার্টে পাস করছে তাদেরগুলো ফলস। তার মানে হচ্ছে যারা উভয় পার্টে পাস করছে তারাই আমাদের সিলেক্টেড পার্টি, সিলেক্ট হয়েছে আমাদের এই চাকরির জন্য। দেন আমরা কি করতে পারি, সেখানে তাদেরগুলোকে সিলেক্টেড দেখাবো এখানে। ওকে, তো এটা দেখানোর জন্য তার মানে শর্ত হচ্ছে কি এই রেঞ্জের মধ্যে বা এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা যদি ফলস হয়, ট্রু হয়, তাহলে এখানে সিলেক্টেড লেখা উঠবে, আর এখানে যদি ফলস হয় তাহলে এখানে ফাঁকা থাকবে, মানে কোনো কিছুই লেখা উঠবে না। ওকে, সো আপনার এই বিষয়টা বের করার জন্য এটা শর্ত, তার মানে হচ্ছে গিয়া যদি ফলস হয় তাহলে কিছু উঠবে না, আর যদি ট্রু হয় তাহলে সিলেক্টেড উঠবে। তার মানে হচ্ছে এটা একটা শর্ত জুড়ে দিছি। তো এই ধরনের শর্ত জুড়ে দিয়ে কোনো কিছু বের করতে হলে আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হয়। ওকে, সো এই ফাংশনটা কিভাবে ইউজ করব, সাপোজ আমরা এই ফাংশনটা ছোট উদাহরণ দিলে, যেমন আমি এখানে একটা ভ্যালু লিখলাম, সাপোজ এখানে 80 লিখলাম, আমি জানতে চাচ্ছি যে ইকুয়াল ইফ দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যে আমি জানতে চাচ্ছি যে এইখানে থাকা ভ্যালুটা সমান কিনা, কত এর সমান কিনা, 80 এর সমান কিনা। ওকে, এখানে থাকা ভ্যালুটা 80 এর সমান কিনা, যদি 80 এর সমান হয়, এই যে লজিক্যাল এক্সপ্রেশনটা কি 80 এর সমান। সো আমি 80 এর সমান কিনা এটা দাঁড় করালাম। দেন ট্রু হলে কি দেখাবে আমাকে, ট্রু হলে আমাকে সাপোজ দেখাচ্ছে এটা A+ দেখাক, আমি চাচ্ছি যে এটা এখানে A+ দেখাক, দেন A+। ডাবল ইনভার্টেড কমা কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের যখন টেক্সট লিখবো টেক্সটগুলো ডাবল ইনভার্টেড কমার মধ্যে হবে। ওকে, দেন হচ্ছে A+ দিলাম, দেন ইনভার্টেড কমা ইয়ে করলাম, দেন হচ্ছে আমরা যে আবার কমা দিলাম, দেন ভ্যালু ইফ ট্রু হলে এটা দেখাবে, আর ফলস হলে কি দেখাবে, ফলস হলে ধরুন 0 দেখাক, বা কিছুই না দেখাক। কিছু না দেখালে আমরা কি করতে পারি, ফাঁকা দিয়ে দিতে পারতাম, আমরা 0 দিলাম, 0 দেখাবে। ওকে, দেন এন্টার। দেখেন তার মানে E+ দেখাচ্ছে, তার মানে এখানে থাকা ভ্যালুটা কি 80 এর সমান। এই যে 80 এর সমান, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ফর্মুলা বার, তাই না, ফর্মুলা বার ফর্মুলা দেখাচ্ছে। সো এটা 80 এর সমান বিধে A+ দেখাচ্ছে। বাট আমরা যখন এখানে 80 এর জায়গায় যদি 79 দিই, দেখেন এখানে কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। কারণ যে এখানে থাকা ভ্যালুটা কি 80 এর সমান না, সেই জন্য এখানে কি এই যে 80 এর সমান না, এই জন্য এখানে কি দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। এখানে যদি আমি 81ও দিই তাহলেও দেখেন এখানে 0 দেখাবে। কেন দেখাবে, কারণ হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে এইখানে এই রেঞ্জে থাকা মানে K44, এই K44 এ থাকা কি ভ্যালুটা 80 এর সমান হলে আমাকে কি দেখাও, A+ দেখাও, অন্যথায় কি দেখাও, 0 দেখাও। এই জন্য এটা 80 এর সমান না বিদায় এখানে 0 দেখাচ্ছে। আমি যদি এখানে 80 এর সমানের জায়গায় এখানে যদি আবার গ্রেটার দেনটাও লাগাই দিই, দেখেন এই যে এখানে যদি আমি গ্রেটার দেনটা লাগাই দিই, দেন এন্টার দিই, দেখেন এবার কিন্তু A+ দেখাচ্ছে। কেন, কারণ এখানে থাকা ভ্যালুটা কিন্তু কি 80 এর সমান বা 80 এর বড়, সমান হয় নাই ঠিকই, কিন্তু 80 এর বড় হয়েছে বিদায় এখানে A+ দেখাচ্ছে। বাট এখানে যদি আমি এখন 79 দিই বা 80 এর ছোট কোনো কিছু দিয়ে, দেখবেন যে
79 বা 76, 80 এর ছোট কিছু দিলাম তখন 0 আসবে। কেন? কারণ এটা 80 এর সমান বা বড় কোনোটাই না, এই জন্য সে এটাকে সত্য হিসেবে পায় নাই। দেন সেটা এটাকে কি করছে, এখানে যে লজিকটা দাঁড় করাইছে বা এখানে আমরা যে শর্তটা দিছি এই শর্ত অনুযায়ী সে প্রথমটা পায় নাই, 80 এর সমানও না বড়ও না, এই জন্য এটা এ প্লাস না, সত্য হিসেবে এ প্লাস দেখাইতে পারে নাই। তার মানে এই ভ্যালুটা কি, এই লজিকটা মিথ্যা, এই জন্য মিথ্যা হিসেবে 0 দেখাইছে, বা আমরা যেটা দিছি ওইটা দেখাইছে। এখানে যদি 0 জায়গায় যদি আমরা অন্য কোনো কিছু দিতাম, সাপোজ এখানে আমি দিতাম ফেল দিতাম বা অ্যাপ দিতাম, কোনো একটা কিছু দিতাম, দেন আমাদেরকে ওইটা দেখাইতো। ওকে, ব্র্যাকেট ক্লোজ দেন এফ। সরি, আমাদের এখানে ওই একটু আগেই বলছিলাম এটা টেক্সট না, টেক্সটের মধ্যে কি হবে, এটা বড় ইনভার্টেড কমাটা হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেন আমি যদি আবার এখানে 90ও করে দিই বা 100ও করে দিই, 120ও করে দিই, যাই করি আমি এখানে এ প্লাসে আসবে। যেমন আমি 120 করে দিলাম তাও এ প্লাস, কারণ এটা হচ্ছে কি 80 এর চেয়ে বড় বা 80 এর সমান বা বড় হলে কি দেখাবে, এখানে এ প্লাস দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইফ ফাংশন কি করে। ইফ ফাংশন হচ্ছে একটা যুক্তি দাঁড় করিয়ে দিলে এই যুক্তিটাকে সে খণ্ডাবে, খণ্ডানোর পরে যদি সে দেখে যে যেটা আমরা দাঁড় করাইছি বা যে লজিকটা আমরা দিচ্ছি ওই লজিকটা যদি সত্য হয় সে এটাকে ট্রু ভ্যালু হিসেবে, আমরা যেটা দিব আমরা ট্রু ভ্যালু হিসেবে ইফ এ প্লাস দিচ্ছি অ্যান্ড সে আমাকে আউটপুট হিসেবে এ প্লাস দেখাচ্ছে। আর যদি ট্রু ভ্যালু হিসেবে যদি আমরা ফলস দিতাম, ফলস ভ্যালু হিসেবে যদি আমরা যেটা দেখবো যদি ট্রু সে না হয়, মানে এই ভ্যালুটা যদি যেটা আমরা দাঁড় করাইছি এটা যদি সত্য না হয়, তাহলে সে কি দেখাবে, মিথ্যা হিসেবে আরেকটা ভ্যালু দেখাবে। আরেকটা ভ্যালু কি দিয়েছিলাম আমরা, অ্যাপ দিয়েছিলাম বা 0 দিয়েছিলাম, যা দিয়েছিলাম তাই দেখাচ্ছিল। তো আশা করি আমরা এই ফাংশনটা বুঝতে পারছেন। তো আমরা এই শর্তের ভিত্তিতে আমরা এখানে দাঁড় করাবো কি, এই রেঞ্জে থাকা বা এই সেলে থাকা ভ্যালুটা যদি কি হয়, ট্রু হয় বাট ইকুয়াল ট্রু, সমান হয়, ট্রু এর সমান হয়, তাহলে কি দেখাবে, এখানে সিলেক্টেড লেখাটা উঠবে। আর যদি ফলস হয় তাহলে কি হবে, এই রেঞ্জে থাকা বা এই সেলে থাকা ভ্যালুটা যদি ফলস হয় তাহলে আমাদের কি দেখাবে, কোনো কিছুই দেখাবে না, ফাঁকা থাকবে। ওকে, সো এটা করার জন্য আমরা কি করতে পারি, সেম ভাবে আবার ইকুয়াল দিতে পারি, এই ফাংশন ইউজ করতে পারি। দেন পাঁচ ব্র্যাকেট দিলাম, লজিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এখানে এই সেলটার মধ্যে সে টেস্ট করবে, কি টেস্ট করবে, ইকুয়াল কত টেস্ট করবে, সে এখানে টেস্ট করবে ধরেন ট্রু টেস্ট করবে, ট্রু। যদি ট্রু হয় তাহলে কমা দিলাম, কমা দিয়ে এটা সেপারেট করে দিলাম, ভ্যালু ইফ ট্রু হিসেবে কি দেখাবে, সিলেক্টেড দেখাবে, SELE সিলেক্টেড। ওকে, দেন আমরা কমা দিলাম, দেন ভ্যালু ইফ ফলস হিসেবে কি দেখাবে, কিছুই দেখাবে না। ওকে, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। দেখেন এখানে কিছুই দেখে না, ফিল হ্যান্ডেল দিয়ে এটা ড্রাগ করতেছি, দেন এটা ফুলফিল করে দিচ্ছি। ওকে, দেখেন এখানে হচ্ছে কি প্রবলেমটা কোন জায়গায়, যেগুলো ফাঁকা সেগুলো ফাঁকাই আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের ডাবল ইনভার্টেড কমাটা দিই নাই, যেহেতু এটা টেক্সট, সো আমাদের ডাবল ইনভার্টেড কমাটা দেওয়া উচিত ছিল। দেন আমি এন্টার দিলাম, দেন এরপরে আবার আমি ড্রাগ করে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু যেই যে ভ্যালু এখানে থাকা, এটা ফলস, মানে সে একটা পার্টে পাস করছে আর একটা পার্টে পাস করে নাই, যার জন্য এখানে কি সে ফলস আসছে স্ট্যাটাস, আর ফলস থাকার কারণে এখানে কি আসছে, ফাঁকা আসছে, মানে সে সিলেক্টেড না। বাট এই ক্যান্ডিডেটটা সে দুইটা পার্টি পাস করছে, তার ভ্যালুটা ছিল কি ট্রু, অ্যান্ড তার রেজাল্টটা সিলেক্টেড, কারণ সে দুইটা পার্টি পাস করছে, তাকে সিলেক্টেড দেখাইতে হবে। একইভাবে আমরা সবগুলোতে দেখতে পাচ্ছি যে এখানে মাত্র 4 জন ক্যান্ডিডেট কি হয়েছে, সিলেক্ট হয়েছে আমাদের এই চাকরির জন্য। ওকে, আর বাকিগুলো ফাঁকা, তার মানে হচ্ছে বাকিগুলা হয়তো কোন একটা পার্টে পাস করছে। দেখেন এখানে কিন্তু ফলস, এখানে স্ট্যাটাসের মধ্যে ট্রু, তার মানে সে একটা পার্টে পাস করছিল আর একটা পার্টে পাস করে নাই, এই জন্য এখানে ফলস ছিল, এই জন্য এখানে রেজাল্টটা আসছে কি ফাঁকা, তার মানে সে সিলেক্ট হয় নাই। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। সো এই ছিল মোটামুটি ওভারঅল বিষয়, যে এই ফাংশন হচ্ছে আমাদের কি করে, লজিক দাঁড় করিয়ে দিলে সেই লজিকের উপর ভিত্তি করে দুইটা বিষয়কে সে আমাদেরকে আউটপুট দিবে। একটা হচ্ছে কি ট্রু হলে একটা আউটপুট দিবে, আর ফলস হলে আরেকটা আউটপুট দিবে। অর্থাৎ যে রেঞ্জটা, যে জিনিসটা আমরা দাঁড় করাই দিব, যে শর্তটা দিব, ওই শর্তটা টেস্ট করবে। টেস্ট করার পরে যদি সে এটাকে মিল পায় তাহলে সত্য হিসাবে আমরা যেটা দিয়ে দিব সেটাই দেখাবে, আর মিথ্যা হিসেবে আমরা আবার যেটা দিয়ে দিব সেটাই দেখাবে। লজিকটা যদি ভুল হয় তাহলে মিথ্যা হিসেবে আমরা যেটা দিব সেটাই দেখাবে। সো আশা করি আপনারা এই ফাংশনটা বুঝতে পারছেন। তাহলে মানে আপনাদের যে আজকের যে ক্লাসটা ছিল ইফ অ্যান্ড অর, এই তিনটা ফাংশনের যে ক্লাসটা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।